নমস্কার সবাইকে। আরডি ইনফো এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে কোনো জব রিলেটেড নোটিফিকেশন, ডেইলি নিউজ আপডেট এবং কর্মচারী সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত আজকের একটি বিশেষ খবর, 2176টি স্নাতক শিক্ষকের শূন্য পদ, 700টি পদের জন্য পরীক্ষা সম্পন্ন। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নবম এবং দশম শ্রেণীর জন্য স্নাতক শিক্ষকের শূন্যপদ রয়েছে 2176টি। বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই 700টি পদের জন্য টিআরবিটি স্নাতক শিক্ষক নিয়োগের পরীক্ষা গত 14ই ফেব্রুয়ারি গ্রহণ করেছে। শীঘ্রই এই শূন্যপদগুলো পূরণ করা হবে। বিধানসভা অধিবেশনে রামু দাসের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তেমনিভাবে বিধায়ক ইসলাম উদ্দিন রামু দাস এবং অশোক চন্দ্র মিত্রের আনা অপর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, 2024 সালের টেট ওয়ান পরীক্ষায় 368 জনকে এবং টেট টু পরীক্ষায় 1488 জনকে টেট সার্টিফিকেটের প্রদান করা হয়েছে। তাদেরকে নিয়োগ করার পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে শিক্ষক নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। টিআরবিটি থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন টেট উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা পাওয়ার পর বুনিয়াদী শিক্ষা অধিকার থেকে চাকরির অফার প্রদান প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে রাজ্য বুনিয়াদী শিক্ষা আধিকারিকের অধীনে প্রাথমিক বিদ্যালয়সমূহে 495 জন শিক্ষকের ঘাটতি রয়েছে। যেহেতু শিক্ষক নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই এই ক্ষেত্রেও টিআরবিটি থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন টেট উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা পাওয়ার পর বুনিয়াদী শিক্ষা আধিকারিক অধীনে নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হবে। প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষক ঘাটতি কত এবং নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী। তেমনিভাবে সুদীপ রায় বর্মনের ড্রপ আউট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় সমূহে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ড্রপ আউটের হার বর্তমানে শূন্য। ড্রপ আউট শূন্য রাখার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন নিপুণ ভারত মিশনকে সামগ্রিকভাবে সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি, শিশুদের সামাজিক ও মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশের জন্য সহর্ষ ত্রিপুরা কর্মসূচি, শিক্ষক সহায়ক সামগ্রী, ছাত্রছাত্রীদের খেলার সামগ্রী প্রদান, ডিজিটাল লার্নিং এর মাধ্যমে শিক্ষা প্রদান, প্রত্যেক বিদ্যালয়ে গ্রন্থাগারের ব্যবস্থা, নিয়মিতভাবে শিক্ষক অভিভাবক সম্মেলন, বিনামূল্যে স্কুল ইউনিফর্ম এবং পাঠ্যপুস্তক প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ছাত্রছাত্রীদের আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা, আউট অফ স্কুল চিলড্রেনদের জন্য বিশেষ প্রশিক্ষণ, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক টয়লেট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা ইত্যাদি। এখানে উল্লেখ্য, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং নির্মল বিশ্বাসের বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে। ছাত্রছাত্রীদের সংখ্যা হলো 92,921 জন। শিক্ষকের সংখ্যা হলো 3,543 জন। এই বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 200টি স্পেশাল এডুকেটর পদ সৃষ্টি করা হয়েছিল। তার মধ্যে 2023 অর্থবর্ষে 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। 2025 সালে বাকি 112টি শূন্য পদের জন্য এএসটিএইচ নামক একটি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 57 জনকে অফার প্রদান করা হয়েছে। 2025 সালে 25শে নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশমূলে টেট কোয়ালিফিকেশন বাধ্যতামূলক হওয়া এই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকার কারণে এই পদে 57 জন প্রার্থীকে পোস্টিং দেওয়া সম্ভব হয়নি। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।